গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর আজকে সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে সকাল থেকে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ইচ্ছেই করছিল না যে আমি সকাল থেকে ভিডিও করি বা ফোনটা হাতে নিই। আমি জাস্ট মাঝে মাঝে ফোনটা হাতে নিচ্ছিলাম আর সকালে যে ভিডিওটা পোস্ট করেছি তার কমেন্টে শুধু লাভ রিয়াক্ট দিচ্ছিলাম, বাস এই। আর ইচ্ছে করছিল না যে আমি ক্যামেরাটা অন করি, বিশ্বাস করো। তো মাঝে মাঝে এরকম হয় না তো, যারা যারা ব্লগ করো তারা তারা জানো মাঝে মাঝে এরকম হয়, ইচ্ছেই করে না যে আমি ক্যামেরাটা অন করি। তো আজকে সকাল থেকে সত্যি বিশ্বাস করো কিছু ভালো লাগছিল না। আর আমার দেখো চুল টুল সব এলোমেলো আর এখন পাগলি পাগলি লাগছে, কারণ আমরা এইমাত্র তো ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে বলতে ওই শুয়ে এপাশ ওপাশ এপাশ ওপাশ এপাশ ওপাশ করি সারাটা দুপুর আমি। আর আমার বর আর মেয়ে ঘুমোয়। তো আজকে অবশ্য বরও ঘুমায়নি, মেয়েও ঘুমায়নি, কারণ বর তো দুপুর থেকে খেলা দেখছিল আর টিভি চলছিল বলে মেয়েও ঘুমোতে পারেনি আর বড় ঘুমোয়নি। তো ওরাও ওই এপাশ ওপাশ করছিল, আমার আমার সাথ দিচ্ছিল আজকে। ভাবছিল রোজ বউটা এপাশ ওপাশ করে, আজকে আমরা ওই পাশ ওপাশ করবো। তো যাই হোক, তো এখন চা খাওয়ার পর এই মেয়ের দুধ খাওয়ার পর বিছানাটা একদমই অগোছালো, তো মেয়ে কিছুক্ষণ খেলা করলো ঘরে। আর তারপরে মেয়েকে একটু ওই বাড়িতে রেখে আসলাম আর মাকে বলে আসলাম যে ও যখন অসুবিধা হবে তখন আমাকে একটু দিয়ে যেও। দিয়ে আমি মেয়েকে রেখে এসে এখন ঘরের কাজে হাত দিয়েছি। তো দেখো সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম, জায়গার জিনিস জায়গায়, চায়ের গ্লাস টাস, তারপরে মেয়ের পাউডার চিরুনি, তো এইসব জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো এই চেয়ারটা এখানেই থাকে সব সময়, তো সেখানে ঢুকিয়ে দিলাম। আর মেয়ে ওই চেয়ারটাকে ধরে টেনে নিয়ে চলে যায়, ও পারে টানতে, তো ও টেনে নিয়ে চলে যায়। আর আমার বরকে বললাম তুমি একটু ওঠো, বিছনাটা আমি ঝাড়বো। তো ও উঠে দাঁড়ালো, আমি বিছনাটা এবার ভালো করে ঝেড়ে নেবো, তারপরে ও বসবে। তো দেখা যাক মেয়ে কখন আসে, আর মেয়ে আসার আগে আমি কতগুলো কাজ কমপ্লিট করে উঠতে পারি সেটাও দেখা যাক। তো যাই হোক, দেখো সন্ধ্যে 7টায় যে জলটা আসে আমাদের, তো শাশুড়ির মায়ের বাড়ি থেকে সেই বোতলগুলো আমি ভরে আনলাম। কত বোতল খালি হয়েছিল বলো তো। তো সব বোতলগুলো মার বাড়িতে গিয়ে টুকটুক করতে করতে সব বোতল ভরে নিয়েছি। আর বোতলগুলো যেখানে সাজানো থাকে সেখানে সাজানো হয়ে গেছে, আর এই 3টে বোতল এই নিচে ঢোকে না, তো সেগুলো আমি বাধ্য হয়ে টেবিলের উপরে সাজিয়ে রাখি। তো দেখো বোতল টোতল গোছানো কমপ্লিট। আর সব জলের বোতলগুলো সাজিয়ে রাখার পর হঠাৎ করে মনে পড়লো, আরে আমি তো বাবার জলের বোতলই ভরিনি।
তো আমি আবার এখন আমাকে ওই বাড়ি ছুটতে হবে বাবার বোতল দুটো নিয়ে। আমার খেয়ালই ছিল না, আমি একসাথেই নিয়ে যাই ব্যাগে করে, আর এমনিতেও ব্যাগে জায়গাও ছিল। দেখো অন্ধকার, আমাদের বাড়ির উঠোনটা খুব অন্ধকার হয়ে যায় সন্ধ্যার পর, কারণ লাইট জ্বলে না তো। আর এই যে ওই বাড়ি জল ভরতে যেতে যেতে দেখি রাস্তায় মার সাথে দেখা, মা মেয়েকে দিতে আসছিল আমার ঘরে। তো মা যাক, মেয়েকে নিয়ে ঘরে, আমার হাজবেন্ড ঘরে আছে, অসুবিধা হবে না। আর আমি বাবার বোতল দুটো ভরে নিই, তারপরে ঘরে যাব। আর এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের গঙ্গা জলের লাইন। তো এখান থেকে জল ভরি আমি দিনে 3 বেলা, কিন্তু আজকে সকাল 12:30টার জল ভরিনি। আসলে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, শরীরটা ভালো ছিল না, মন মেজাজও ভালো নেই, তো তার জন্য আর 12:30টার জলটাও আমি ভরতে আসিনি। আর যা রোদ্দুর ছিল 12:30টায়, তখন বাইরে তাকিয়ে ভাবলাম ধুর ব্যাং জল ভরবোই না, থাক, এত রোদের মধ্যে আর যেতে পারছি না, এই ভেবে কাটিয়ে দিয়েছিলাম। তো অত সুন্দর একদম জল পড়ছিল কলকল করে, তো সেখানে বোতল টোতল ভরার পর ইচ্ছে হলো যে চোখ মুখ ভালো করে ধুয়ে নিই। তো চোখ মুখ ধুয়ে নিয়ে ঘরে এসে চুলটা আসছে, একটু টিপ আর একটু সিঁদুর পরে নিই সন্ধ্যাবেলা করে, একটু ফ্রেশ লাগবে। কারণ সারাটা দিন আজকে একদমই মানে আয়নার সামনে দাঁড়াইও নি, আমি কিছুই করিনি, সারাটা দিন আয়নার সামনেও দাঁড়াইনি। তো তার জন্য, আর যেখানে দেখো মেয়ে খেলা করছে, ওই বাড়ি থেকে আসলো, এসে এখন খেলনার বাস্কটা টানলো, টেনে নিয়ে আবার বিছানার মধ্যে ঢেলে ওর কাজ ও শুরু করে দিল। তো তোমরা দেখলে তো বিছানাটা আমি একটু আগে গুছিয়েছিলাম, তো এই যে এখন অগোছালো করলো, এটা আবার হয়তো আমি একটু বাদে গোছাবো, তারপরে আবার হয়তো গোছাবো, তারপরে আবার হয়তো গোছাবো মানে এটা গোছাতেই থাকি আমি বিছানাটা, এটা আমার কন্টিনিউ চলতে থাকে। তো দেখো একটুখানি ওই ভুরুতে জল লেগেছিল, তো সেটা মুছলাম। তো তোমরা কিছু মাইন্ড করো না, সব উল্টো পাল্টা যা পারি আমি তাই তোমাদের সাথে দেখিয়ে দিই, মানে যা করি যা হয় তাই দেখিয়ে দিই। আমি স্পেশালি ভাবে কিছু করিও না আর দেখাইও না। এ তো দেখো টিপ আর সিঁদুর পরে নিয়েছি, আমি একদম ফ্রেশ। খুলবো? তো দেখো বসেছি আমি মেয়েকে আজকে ভাত খাওয়াতে, মানে এখন রাত্রে আমাদের ডিনার হচ্ছে, তো আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। আর আজ আমি প্রত্যেক বছরই মেয়ের জন্মদিন মানে আসলে পরে প্রত্যেক বছরই কিছু না কিছু রুলস আমি ওর লাইফে চেঞ্জ করে দিই। তো এতদিন তো খাওয়ার আইটেম ফাইটেম চেঞ্জ করতাম, তো সেটা তো এখন চেঞ্জ করার কিছু নেই, কারণ আমরা যা খাই নর্মাল রান্না, তো ও আমাদের সাথে নর্মাল রান্নাই খায়। তো তার জন্য খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু চেঞ্জ করার নেই। তো চেঞ্জ যেটা করেছি সেটা হলো আগে আমরা মানে ওর বার্থডের আগের দিন পর্যন্ত আমি মেয়েকে হাতে ভাতের থালা নিয়ে খাটে বসে খাওয়াতাম ভাত, আর মেয়েকে ভাতের থালা ওর মুখের সামনে বসিয়ে ও কি করছে না করছে সেটা মানে ভাত নিয়ে নষ্ট করতো, মানে ছড়াতো, খেলতো। তো তার জন্য আমি ওকে নিজের হাতে মানে ওকে কখনো খেতে দিতাম না নিজের হাতে। তো ভাবলাম যে বার্থডে এসে গেছে, 3 বছর বয়স কমপ্লিট হলো, তো এবার আস্তে আস্তে কিছু রুলস আমার চেঞ্জ করার দরকার। তো আমি মেয়েকে কিছুটা ভাত আমি হাতে করে এরকম খাইয়ে দিচ্ছি, আর তারপরে আমি নিচে যখন আমার হাজবেন্ডকে খেতে দেবো, আমি খেতে বসবো আমার হাজবেন্ডের পাশে, তখন আমার মেয়েকেও ভাতের মানে থালায় ভাত বেড়ে দিয়ে আমাদের সাথে বসিয়ে দেবো, এটাই আমার নতুন রুলস। তো দেখো বলতে বলতে আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, কিছুটা ভাত খাইয়ে নিয়েছি, আর তারপরে যে আমার হাজবেন্ডের পাশে আমিও বসে গেছি আর আমার মেয়েও বসে গেছে। তো এইভাবে আমরা এখন থেকে লাঞ্চ আর ডিনার করব। তো আজকে রাত দুপুরের রান্না তো ছিলই, কিন্তু আমার শ্বশুর মশাই দিয়ে গেছিলো চিকেন বিরিয়ানি, তো সেটাই মেয়েকে দিয়েছি। আর মেয়ে তো 1 প্যাকেট পুরো খেতে পারবে না, তো আমি আর আমার হাজবেন্ডও ভাগ করে নিয়েছি, আর তারপরে আমরা না হয় একটু ভাতও খেয়ে নেব। তো দেখো 3 জন একসাথে বসেছি বিছানা, কারণ আমার বর নিয়ে গেল আমার মেয়েকে আমার শাশুড়ি মায়ের বাড়িতে, আর আমার এখন এনার্জি একটুখানি হাই লেভেলে আছে, তো সেইটুকু থাকার মধ্যে তাড়াতাড়ি করে আমি বিছানাটা কমপ্লিট করে নিই, বিছানাটা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিই। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার রাত্রের বিছানা করা, কিভাবে আমি বিছানা করি তোমরা যেভাবে করো আমিও সেভাবেই করি, কিছুই আলাদাভাবে করি না, তবুও দেখতে থাকো। আর আমার হাজব্যান্ড গেছে মেয়েকে রাখতে, এক্ষুনি চলে আসবে, তো বিছানা করি। তোমাদের সাথে সারাদিন আজকে কথা বলতে পারিনি, তার জন্য তোমরা আমার ওপর একটু একটু রাগ করেছো। যদি করে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও, যারা যারা রাগ করেছো সবার রাগ আমি ভাঙিয়ে দেবো, ঠিক আছে? তাহলে বিছানা করি, ঠিক আছে? দেখতে থাকো।
তো দেখো আমার বিছানা করা এখান থেকে স্টার্ট। আর আজকে সারাদিন ক্যামেরা অন করে কিছু শেয়ার করিনি রান্নাবান্না, এটা যেমন ঠিক, তবে যখন রান্নাগুলো কমপ্লিট হওয়ার পর সব আর আমার বর চলে এসছে আমার মেয়েকে ওই বাড়িতে রেখে। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে রান্নাগুলো তো মানে ভিডিও করা হয়নি, রেসিপি শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কিন্তু সব রান্নাগুলো কমপ্লিট করার পর আমি সব রান্নাগুলোর একটু একটু করে ভিডিও করে রেখেছি, সামান্য সামান্য করে। তো সেই ভিডিওগুলো আমি আমার এই ভিডিওর একদম লাস্টে অ্যাড করে দেব, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর আর আজকের মেনু ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, পুঁই শাক চচ্চড়ি, আর হচ্ছে রুই মাছ কষা আর চিকেন। তো সবগুলো রান্না আমি করিনি, আমি করেছিলাম আজকে চিকেনটা শুধু। আর বাদবাকি সব কিছু রেডি করে যোগাযন্ত্র করে শাশুড়ি মাকে দিয়ে এসেছিলাম। তো শাশুড়ি মা বাকি রান্নাগুলো কমপ্লিট করেছে, করে আমি মাকে বলেছিলাম তোমার আর বাবারটা সরিয়ে রেখে বাকিটা আমাকে দিয়ে যাবা। তো বাকিটা মা দিয়ে গেছিলো। আর আমি তারপর সেটা বড় মাকে, দাদাকে, আমার মানে ভাসুরকে, যাকে, ছোটো মাকে, কাকাকে, তো সবার ঘরে ঘরে আমি সবাইকে দিয়ে এসেছিলাম। তো আজকে আমি খুব হ্যাপি, এই লাইফে ফার্স্ট টাইম কাউকে মানে বাড়ির সবাইকে আমি ফার্স্ট টাইম খাওয়ালাম। তো তার জন্য মনটা ভীষণ হ্যাপি বলতে পারো, কারণ যতই হোক মেয়ের বার্থডে বলে কথা, এইটুকু যদি নাই বা করি তাহলে আর আমি কী করলাম। তো তার জন্যই নয়। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আর একদম লাস্টে রান্নাগুলো দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে দেখতে। তো অবশ্যই জানিও আর কি। তাহলে আজকের গল্প আমার এখানেই শেষ, তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে, সব সময় হ্যাপি থাকবে একদম। আর এই যে জানলা মানলা বন্ধ করে দিচ্ছি, তো বিছনাটাও করে নেওয়া কমপ্লিট, পুতুলগুলো সাজাবো, বালিশটা নেব, ব্যাস। আর বালিশের দেখো কভার নেই, বালিশের কভারগুলো আজকেই কাচা হয়েছে আর এখনও শুকোয়নি। আর আমার এক একটা বালিশের ডবল 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 করে কভার থাকে না, যে একটা কাচবো আরেকটা পরাবো, একটা কাচবো আরেকটা পরাবো। তো একটাই কভার, সেটা কেচে দিয়েছি, শুকিয়ে যাক, তারপরে কালকে পরিয়ে দেবো। তো সেটা তোমরা একটু ইগনোর করো, দেখতে বাজে লাগছে তো একটু